জামাতকে রাজনীতি করতে না দেওয়ার এই কেমন হুমকি দিয়েছে বিএনপির এই নেতা। প্রথমে তার বক্তব্যটা একটু শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করব। জামাতকে অ্যালাউ করা হয়েছে রাজনীতি করতে, আজকে তারা অনেক রকম গুলি চালাচালি করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছেন। যদি সঠিক সময় নির্বাচন হয় তারা কোনো মতে আসতে পারবে না, কারণ তাদের কথা তারা কোনোদিনও ৭১ নিয়ে তারা অনুশোচনা দেখায় নাই, তারা ক্ষমা প্রার্থনা করে নাই। কিন্তু তারা ১৯৪৭ থেকে চলে আসতে চায় ২০০৪-এ। পাকিস্তান হয়েছিল ৪৭-এ, এখন এই আবার এটার মধ্যে থেকে মুক্তি হয়েছে নতুন করে, তারা ৭১-কে ভুলে যেতে চায়। আপনারা এই সমস্ত খেলা বন্ধ করেন। আপনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি আজকের এইখান থেকে, মুক্তিযোদ্ধা দলের এই সভা থেকে, জামাত আপনারা হুঁশিয়ার হয়ে যান। আপনাদের রাজনীতি করতে দেওয়া হয়েছে একটা স্বাধীন দেশে স্বাধীনভাবে, ঠিক আছে, খুব ভালো কথা, কিন্তু গুটি চালাচালি করে ৭১-কে ভুলে গিয়ে, মুক্তিযুদ্ধকে ভুলে গিয়ে আপনারা এখানে এই রাজনীতি করতে পারবেন না, করতে দেওয়া হবে না। এর জন্য আমাদের যা করণীয় আমরা তা করব, সেটা আমরা বলবো। আমাদের স্বাধীন দেশে অনেকেই বলে এইভাবে কথা বলা ঠিক না, এইভাবে কথা বলা উচিত না। হ্যাঁ, ইন্ডিয়ার যে আমাদের উপর আধিপত্যবাদী ইয়ে চালাচ্ছে আজকে ৫৩-৫৪ বছর ধরে, এবং তার আগের থেকেই, সেটা নিয়ে আমরা কথা বলবো না আমার স্বাধীন দেশে। এটা কি ঠিক? আমার স্বাধীন দেশে, আমাদের হাতে স্বাধীন করা দেশে, আমরা মুক্তিযোদ্ধারা এখন বেঁচে আছি, আমাদের দেশে আমরা কথা বলতে পারবো না? এই সমস্ত বন্ধ করেন আপনারা। আমি বলবো, অনুরোধ করব আমাদের প্রজন্মকে, আপনারা প্রস্তুতি নেন হাফিজ ভাইয়ের কথা নিয়েতে। আপনাদের সামনের দিনে আমরা যখন ক্ষমতায় আসবো, ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সামরিক শিক্ষা দেব, এবং যেই হামলা আসবে এই দেশের বিরুদ্ধে আপনাদের সাথে নিয়ে আমরা সেটা প্রতিহত। তিনি কি বললেন? জামাত ক্ষমতায় আসার জন্য দুঃস্বপ্ন দেখছে। জামাত ক্ষমতায় আসলে এটা দুঃস্বপ্ন কেন হবে? তারা কি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না? নাকি বিএনপির সাথে জোট করতে পারলেই জামাত ভালো, আর বিএনপির সাথে জোটে না থাকলে জামাত কি আবার স্বাধীনতা বিরোধী রাজাকার হয়ে যায়? এরপর তিনি বললেন যে যদি সঠিক সময়ে নির্বাচন হয় তাহলে জামাত ক্ষমতায় আসতে পারবে না, বিএনপি ক্ষমতায় আসবে। নির্বাচন একটু দেরি হলে বিএনপি কেন ক্ষমতার বাইরে চলে যাবে এবং জামাত কেন ক্ষমতায় আসবে? তার মানে কি বিএনপি যেভাবে রাজনীতি করছে সেই রাজনীতিটা কি জনগণ ভালো চোখে দেখছে না? আস্তে আস্তে বিএনপির উপর মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। তাহলে জনগণ যাতে বিরক্ত না হয় সে অনুযায়ী রাজনীতি করলেই হয়। এবার তিনি সেই ৭১-এর চেতনা নিয়ে আসলেন। ঠিক বিগত ১৬ বছর যাবৎ আওয়ামী লীগ যেই কায়দায় আসলে সমালোচনা করত এবং যে কায়দায় রাজনীতি করত, ঠিক সেই কায়দায় তিনিও আবার বক্তব্য দিচ্ছেন। ওনার এই বক্তব্যে আমার আওয়ামী লীগের বক্তব্যের সাথে একটু অমিল খুঁজে পাই না। শুধুমাত্র সামান্য পার্থক্য, সেটা হচ্ছে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত দুটোর নাম একসাথে উল্লেখ করতেন, আর তিনি এখন বিএনপিকে বাদ দিয়ে শুধু জামাতের নাম উল্লেখ করছেন। বিগত ১৬ বছর যাবৎ আওয়ামী লীগ এই চেতনার ব্যবসা করে ৭১-এর চেতনাকে মানুষের সামনে হাস্যকর করে দিয়েছেন, এবং এই চেতনা মানুষ এখন আর শুনতে চায় না। এখন চেতনার কথা শুনলেই মানুষ তাকে ভারতের দালাল বলছে। কৌশলে তাকে যাতে কেউ ভারতের দালাল বলতে না পারে সেই জন্য তিনি আবার সর্বশেষ ভারতের কিছু সমালোচনা করেছেন। সব মিলিয়ে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যটিতে আসলে বিএনপির যেই জনসমর্থন, এরা কি ভালো চোখে দেখবে? এবং এই ৭১-এর চেতনা দিয়ে যদি বিএনপি আবার আওয়ামী লীগের মতো রাজনীতি করা শুরু করে, সাধারণ মানুষ কি আসলে বিএনপিকে গ্রহণ করবে? আমার কেন জানি মনে হচ্ছে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারাও তার এই বক্তব্যে খুশি হওয়ার কথা নয়। সে যেভাবে হোক নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে যদিও ভারতের দালাল আখ্যা থেকে বের হওয়ার জন্য যে সর্বশেষ বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যে আসলে বিএনপির সাধারণ যারা ভোটার রয়েছেন তারা কি খুশি হবেন? সর্বশেষ তিনি যে বক্তব্যটা দিয়েছেন, তিনি এটা কেন দিয়েছেন? যাতে তাকে কেউ ভারতের দালাল বলতে না পারে। কারণ এখন ৭১-এর চেতনা নিয়ে যারাই কথা বলে তাদেরকে সাধারণ মানুষ ভারতের দালাল মনে করে। তিনি তাই কৌশলে তার এই বক্তব্য দিয়ে, ভারতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে নিজেকে ভারতের দালাল যাতে কেউ না মনে করে সেই চেষ্টা করেছেন। আসলে তার এই বক্তব্য কি বিএনপির যারা সমর্থক রয়েছে তারা কি আদতেই সমর্থন করবে? আমার কেন জানি মনে হচ্ছে সেটা করবে না। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? বিএনপি যেই কোয়ালিটির রাজনীতি এখন করছে এবং বিএনপির নেতার এই বক্তব্য, বিএনপিকে যারা সমর্থন করেন তারা কি আদৌ তার এই বক্তব্যে সন্তুষ্ট? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।